আমাদের 31 দফার সাথে অ্যাড করার জন্য। আমরা আপনাদের মনে আছে 8 বছর আগে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ভিশন 2030 দিয়েছেন। শেখ হাসিনা থাকার সময় কিন্তু ভিশন 2030 দেওয়া হয়েছে। এটাকে মাথায় রেখে যে শেখ হাসিনা উত্তর বাংলাদেশ যেটা হবে সেই বাংলাদেশে কি কি পরিবর্তন আনা দরকার, এই ভিত্তিতে আমরা প্রায় 8 বছরকে ভিশন 2030 বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এর পরবর্তী সময়ে যে অনেকগুলো 8 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে দেশের, সেটাকে মাথায় রেখে আমরা 27 পয়েন্টস সংস্কার প্রস্তাব দিয়েছি। 27 দফার উপর একটা সংস্কার প্রস্তাব দিয়েছি এই পরিবর্তনের কারণে। এবং তারও পরবর্তী সময়ে কিন্তু আমরা কিন্তু এই সংস্কারগুলো যে দিয়েছি ভিশন 2030 বলেন এবং পরবর্তীতে আমাদের বিএনপির পক্ষ থেকে 27 দফা সংস্কার, এগুলো কিন্তু পাবলিক ওপিনিয়ন আমরা সরাসরি আমরা প্রতিটি এলাকায় গিয়েছি আমাদের এই বিষয়গুলো নিয়ে। 31 পয়েন্ট বিশেষ করে আমাদের যুগপথে আমরা যারা আমাদের সাথে ছিল তাদেরও কিছু ইস্যু থাকার কারণে আমরা 27 দফাকে 31 দফায় নিয়ে গেছি। সাইফুল ভাইরা আমাদের 42টি দল যারা যুগপথে আমাদের সাথে কাজ করেছে, এটাকে 31 পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে। এবং 31 পয়েন্ট প্রিপারেশনে কিন্তু আমরা সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছি, সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছি। তারপরেও 31 দফা আমরা দেওয়ার পরে আমরা পাবলিক ওপিনিয়ন যেটা আজকে প্রেজেন্টেশনে আসছে যে জনগণের ইচ্ছার পরিপ্রেক্ষিতে আরো কোনো দফা বাদ যাচ্ছে কিনা, আরো কোনো চিন্তা ভাবনা যেটা জনগণ করছে যেটা হয়তো আমাদের 31 দফায় আসে না। এই জন্য আমরা 31 দফা একেবারে প্রতিটি অঞ্চলে নিয়ে গেছি, জনগণের সামনে পেশ করেছি এবং তাদের মতামত দিয়েছি। এবং আমাদের ওয়েবসাইটে বলা হয়েছে 31 দফার বাইরেও যদি কারো কোনো চিন্তা থাকে সেটা আপনারা আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব এটা আমাদের 31 দফার সাথে অ্যাড করার জন্য আগামী দিন। সুতরাং আমরা অলরেডি এই এক্সারসাইজটা করেছি, যেটা প্রেজেন্টেশনে বলা হয়েছে যে জনগণের ইনপুট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি চিন্তা করছি সেটা তো অবশ্যই রাজনৈতিক দল হিসেবে আমাদের চিন্তা, ফিলসফি, ধারণা, রূপরেখা থাকবে, কিন্তু আমরা একদম অবসেসড হয়ে যে আমি যেটা চিন্তা করছি এইটা করতে হবে, এই যে একটা মন মানসিকতা আমাদের কিছু কিছু রাজনীতিবিদদের মধ্যে ডেভেলপ করে গেছে, এটা আমরা চিন্তা করছি এটা হতে হবে এবং এখানে কনসেনসাসের বাইরে গিয়েও হতে হবে। আপনারা দেখেছেন দীর্ঘ, শফিক সাহেব বলেছেন যে দীর্ঘ আলোচনার পরে একটা কনসেনসাসে আমরা আসছি এবং কনসেনসাসে আসার পরে আমরা সনদ সই হয়েছি। এখন বাস্তবায়নের কথা হচ্ছে, সনদ সই হয়েছে একটা কনসেনসাসের মাধ্যমে, সুতরাং আমাকে সেটাকে রেসপেক্ট করতে হবে। তার বাইরে আমার অনেক চিন্তা থাকতে পারে, এটার মধ্যে আমাদের রেসপেক্ট থাকতে হবে যে আমার আমি যেটা চিন্তা করছি না আরেকটি রাজনৈতিক দল চিন্তা করছে, তার প্রতি আমার সহনশীল হতে হবে, রেসপেক্টও থাকতে হবে। কিন্তু সেই রাজনৈতিক দলগুলোকে এটা বিশ্বাস করতে হবে যতটুকু কনসেনসাস হয়েছে তার বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে এটা কিন্তু আপনি কিন্তু ঐক্যবদ্ধের প্রতি রেসপেক্ট